বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, জুমলাবাজদের জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, আরো জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। প্রচণ্ড গরম চলছে, আর এই গরমের মাঝে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম জনসভাটা করলেন। এই ভোটের মুখে মানে লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মাঠে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক একদিন আগে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ 31শে মার্চ প্রথম জনসভাটি করবেন তৃণমূলের বরখাস্ত হওয়া সাংসদ মহুয়া মৈত্রের সমর্থনে। আর ঠিক আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে তিনি ডায়মন্ড হারবারের পাশে মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রথম জনসভাটি করলেন। বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে নিজের যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারে পড়েছিলেন এবং তিনি একের পর এক সাংগঠনিক বৈঠক করছিলেন। এবং সেই সাংগঠনিক বৈঠক শেষ হওয়ার পর তিনি লোকসভার ভোট প্রচারে নেমে পড়লেন এবং নেমে পড়ে মথুরাপুরের কুলপিতে প্রথম জনসভাটি করলেন। আর সেই জনসভায় তিনি যা গরম গরম ভাষণ দিলেন তা শুনলে তৃণমূলের কর্মী সমর্থকদের একেবারে লাফিয়ে ওঠার কথা। কিন্তু যেটা দেখা গেল যে তৃণমূলের কর্মী সমর্থকরা মোটেও লাফিয়ে উঠলেন না। এমনকি জনসভায় চেয়ারে বসে হাত তুলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করা, সেটা পর্যন্ত তারা যেন কোনো মতেই করতে চাইছিলেন না। কয়েকজন হাত তুলছিলেন, কিন্তু বেশিরভাগই ওই হাত গুটিয়ে চেয়ারের মধ্যেই বসে থাকলেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটা নজর করেননি? নিশ্চয়ই নজর করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর করেছেন বলেই কিন্তু তিনি তাদেরকে চাগিয়ে তোলার জন্য জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মানে অনেকটা সেই ভূত দেখলে মানুষ যেমন এক মনে রাম 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 করে, ঠিক সেই রকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন একেবারে এক নাগাড়ে জয় বাংলা বলতে শোনা গেল। তৃণমূলের কর্মী সমর্থকদের চাগানোর জন্য অনেক চেষ্টাই কিন্তু তাকে করতে দেখা গেল, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল হলেন? বন্ধুরা দেখুন তো, বাংলা বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি, গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি, সেটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? বহিরাগত আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন তো? কি দেবেন কি দেবেন না? জোরে বলতে হবে, দেবেন কি দেবেন না? বাংলা বিরোধীদের বিসর্জন হবে, স্বৈরাচারীদের বিসর্জন হবে, জমিদারদের বিসর্জন হবে, জুমলাবাজদের বিসর্জন হবে, অত্যাচারীদের শিক্ষা দেবেন, গ্রাম বাংলার মানুষ শিক্ষা দেবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমি বলবো গ্রাম বাংলার গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। গ্রাম বাংলার গর্জন, গ্রাম বাংলার গর্জন, শ্রমিক কৃষকের গর্জন, মা বোনেদের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, শ্রমিক কৃষকের গর্জন। বন্ধুরা কি দেখলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করতে যাচ্ছেন, আর ঠিক তার আগে তিনি কর্মী সমর্থকদের চাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যেমনটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন জনসভায় করেন। ঠিক একই স্টাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে জনসভা, সেই জনসভায় হাজির তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের চাগিয়ে দেওয়ার জন্য একটু বেশ জোরে জোরে স্লোগান দিতে দেখা গেল। কিন্তু সেই স্লোগানের মাঝে তেমন কি কারো হাত উঠল? তেমন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগানের সঙ্গে তালে তাল মেলাতে এই তৃণমূলের কর্মী সমর্থকদের দেখা গেল? অথচ খেয়াল করলে দেখবেন যে পেছনের সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনও বক্তব্য শেষ করেননি, তিনি স্লোগান দিয়ে কর্মী সমর্থকদের চাগিয়ে তোলার চেষ্টা করছেন। তখন সভার পেছন দিক দিয়ে বেশ কিছু মানুষ একেবারে উঠে সভা ত্যাগ করার চেষ্টা করছেন, সভা ছেড়ে কিন্তু বেরোতে শুরু করে দিয়েছেন। খেয়াল করার যেটা বিষয় হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কিন্তু এর আগে এই ছবিগুলো দেখা যেত না।
মানুষকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বক্তব্যের শেষের দিকে যখন এই ধরনের স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতেন, তখন কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের একেবারে সেই আত্মবিশ্বাসে চাগিয়ে উঠে ভোকাল টনিক পেয়ে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতে দেখা যেত। অভিষেকের স্লোগানের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে গলা মেলাতে দেখা যেত। আর সেই ছবিটাই তো এখন আমরা শুভেন্দু অধিকারীর যে জনসভা, সেই জনসভাগুলোতে দেখছি। ছবিটা যেন ঠিক পাল্টে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় একে তো তেমন ভিড় হচ্ছে না, আর ভিড় যদিও বা হচ্ছে, সেই ভিড় কেমনটা যেন ঝিমিয়ে থাকছে, কেমনটা যেন ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে। অথচ ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে কী না বলেছেন। সিবিআই, ইডি, আইটি, এনআইকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের কর্তাদের যেমন ভোটে দাঁড়ানোর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পাশাপাশি তিনি নরেন্দ্র মোদী অর্থাৎ দিল্লির যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে আশ্বাস, সেই আশ্বাসগুলোকে ঝুটা বলার চেষ্টা করেছেন, মিথ্যা বলার কিন্তু চেষ্টা করেছেন। মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে হাওয়াই চটি, টালির ছাদ, সেই হাওয়াই চটি, টালির ছাদই কিন্তু মানুষের ভরসা। কথা নাকি একমাত্র এই হাওয়াই চটি আর টালির ছাদই রাখে। অন্যদিকে এই যে বসিরহাটের প্রার্থী রেখা পাত্র এবং রেখা পাত্রের সঙ্গে যে নরেন্দ্র মোদীর ফোনালাপ, সেই ফোনালাপ নিয়েও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী কিভাবে মানুষকে নাকি বোকা বানায়। আর সেই বোকা বানানোর কথাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি লক্ষ্মীর ভাণ্ডারে বিজেপি তার সরকারে ৩,০০০ টাকা করে দিতে পারে, তাহলে নাকি তিনি রাজনীতি ছেড়ে দেবেন। প্রয়োজন পড়লে এই যে ৪২টি লোকসভায় তৃণমূলের প্রার্থী দেওয়া, সেই প্রার্থীও নাকি তুলে নেবেন। এমনটাও কিন্তু চ্যালেঞ্জ ছুড়তে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য হলো যে তৃণমূল সরকারই একমাত্র কথা রাখে, আর বিজেপি শুধু কথার কথা বলে, বিজেপি শুধু নাকি ভাওতা দেয়। এমনই সব নানান গরম গরম ভাষণ কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের নাম্বার 2কে দিতে দেখা গেছে। কিন্তু এত গরম গরম ভাষণের পরেও, এত গরম গরম ভোকাল টনিক পাওয়ার পরেও তৃণমূলের কর্মী সমর্থকদের নিরুত্তাপই থাকতে দেখা গেছে। তাদের মধ্যে কিন্তু তেমন কোনো উত্তেজনা, তেমন কোনো উত্তাপ কিছুই লক্ষ্য করা যায়নি। এখন অনেকেই বলবেন যে হয়তো এত গরমে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করছেন, সেই কারণে মানুষ গরমে কাতর হয়ে রয়েছে, ফলে যতটুকু পারছে গলার আওয়াজ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। কিন্তু একই গরম তো শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির অন্য নেতাদের সভাতেও হচ্ছে। সবার সভাতেই তো একই গরম পড়ছে নাকি? কিন্তু ছবিটা উল্টো দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর জনসভায় মানুষ এত গরমেও তো গলা মেলাচ্ছে। তাদের যে উত্তেজনা, তাদের যে লড়াইয়ের একটা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তো দেখাচ্ছে। তাহলে সেটা তৃণমূলের সভায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলের কর্মী সমর্থকরা দেখাতে পারছেন না কেন? তারা কি সত্যি সত্যি এই গরমে কেলিয়ে পড়েছেন, নাকি এই লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলের যে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়ায় কোথাও হাড় কাঁপুনিতে একেবারে জুবুথুবু হয়ে বসে রয়েছেন? কোনটা? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।